হযরত দাউদ নবী সুন্দর লাহানে জবুর পড়তেন, এতই চমৎকার লাহান, এত সুন্দর, এতই চমৎকার কণ্ঠ দাউদের। যখন জবুর শরীফে টান দিতেন, সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত। সুবহানাল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ। সমুদ্রের মাছগুলি কিনারা এসে কান খাড়া করে দিয়ে পর ঘন্টা দাউদের জবুর তেলাওয়াত শুনত। প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, ও ইহুদিরা, তোরা শনিবারের দিন মাছ মারবি না, কারণ ওরা তোদের প্রেমে আসে না, ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্যই মাছগুলি আসে। হযরত দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টাক করে মারা যাইত। সুরের মোহনা এতই চমৎকার ছিল, এতই সুন্দর সুর, পাখিরা পাগল পারা হয়ে যাইত। বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকতো। আল্লাহ ডাক দিলেন, না ইহুদিরা, সাবধান, তোরা শনিবারের দিন মাছ মারবি না। ওরা কি করলো জানেননি? ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেললো। দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত, বর্তমানে বাইতুল আকসা ফিলিস্তিনের পাশেই হযরত দাউদের আস্তানা। হযরত দাউদ নবী এই সমুদ্রের পাড়েই তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন। যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন, এই সমুদ্রের পাড়েই দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো। আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন। ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরলো, একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে। ওই জায়গার ভিতরে দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারতো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বললেন, এই ইহুদিরা, এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না। ইহুদিরা কয়, আমরা শনিবারে তো মাছ মারি না, আমরা রবিবারের দিন মাছ মারি। কত বড় সিটার, চিন্তা করতে পারছে ও জাতি আগে থেকে সিটার। 300 নবী হত্যা করছে এই জাতি, 300 নবী হত্যা করেছে। যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে, তাতে কোনো কিছুই আসা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা আগে থেকে নিকৃষ্ট। খুব মনোযোগ দেন। হযরত দাউদ নবী বললেন, তোমরা মাছ মারবে না। ওরা কা হুজুর, আমরা তো শনিবারের দিন মারি না, আমি তো রবিবারের দিন মারি। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলল, না, তোমরা মাছ মারো না, যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে। ওরা বলল, দেখি কি গজব আমাদের উপরে আসে। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে, মাছ টাছ মাইরে নিয়ে সুন্দর করে বাজেটাজি ফিরাই টিরাই করে রাত্রিবেলায় খেয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাইছে। একটা লেজ, বেডি বেডি বানর হইছে, বেড়া বেড়া বানর হইছে, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা বানর হইছে। ওরা যে এলাকার মধ্যে থাকতো, ওই এলাকার মানুষেরা দেখতে গেছে, হাই হাই, ওরা তো সকালবেলা বের হয়, আজকে 10টা 12টা বাজে গেল, আসে না কেন? ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে, জাইলা পট্টি আর জাইলা পট্টি নাই, সব বানর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা ওই বানর অবস্থায় ছিল। এরপরে 3 দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই, এই বনি ইসরাইলের এই বানরের জাত, এখনো তারা আল্লাহর কথা না পায় না। আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে, আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে। এই কথা বলেন ঠিক কি না? প্রিয় সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই সেই ইহুদি জাতি বড় নিকৃষ্ট। আহা, বেঈমানদের কাছে, কিছু বেঈমানদের কাছে, কিছু মুসলিম নামক বেঈমান
মাথা বিক্রি করে দিবে। এটা আজকে থেকে না, বহু বছর আগে এই বাইতুল আকসা মুসলমান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। সেটার নাম ছিল ক্রুসেড। ইতিহাসটা সংক্ষিপ্ত বলে দিয়ে যাই। এই ক্রুসেড 10 লক্ষ খ্রিস্টান সেনাবাহিনী, ইউরোপের সমগ্র রাজ্য এবং ইউরোপের সমগ্র সাম্রাজ্য, সমস্ত রাজারা মিলে বিরাট একটা বাহিনী করলো। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সব, আফ্রিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান, এশিয়া মাইনরের খ্রিস্টান, পুরা ইহুদি খ্রিস্টানরা মিলে 10 লক্ষ সৈন্য দিয়ে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। একটা একটা করে 23টা মুসলিম দেশ তারা দখল করে নিয়ে চলে গেল। 23টা মুসলিম দেশ দখল করার পরে বাইতুল আকসা, বর্তমান ফিলিস্তিন পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল। বাইতুল আকসা দখল করার পরে যেই দিন তারা বাইতুল আকসা দখল করেছিল, আজকে তো 76 বছরে 1 লক্ষ ফিলিস্তিনি হত্যা হয়েছে। আর তারা 3 দিনের মধ্যে বাইতুল আকসার 1 লক্ষ মুসলমান তারা শহীদ করেছিল। প্রায় গিরা পর্যন্ত রক্তে বাইতুল আকসা ডুবেছিল। এই বাইতুল আকসার জন্য আজকে থেকে যুদ্ধ না, বহু বছর আগে থেকে যুদ্ধ। উজাইর আলাইহিস সালামের সময় এই বাইতুল আকসা বক্তে নসর নামক একজন বাদশা, তিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। পৃথিবীর মধ্যে 4 জনকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছিল। একজনের নাম বক্তে নসর, আর একজনের নাম হলো আপনার ওই নমরুদ। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে বাদশা যুলকারনাইন। তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। কাদুটির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে বাদশা যুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান ছিলেন। বক্তে নসর কাফের ছিল। বাইতুল আকসা হত্যা করলো সে, হাজার হাজার মানুষ সে মেরে ফেললো। একবারে পুরা বাইতুল আকসাকে বিরান করে দিলেন। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর, বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও। হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন। বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। বাড়িঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব মার্ডার। শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে, কোনো মানুষজন নাই। হযরত উজাইর ডাক কয়, রব, এই বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে। আল্লাহ, এটা কি করে আবার নতুন করে শহর হবে? 50 বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা, 50 বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে। কিন্তু 50 বছর যাইতে না যাইতেই এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা, বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে। কি কথা ঠিক কিনা? ঢাকা শহর 100 বছর আগে শহর ছিল না। আজকে 100 বছর পরে কোটি কোটি মানুষের আবাস, কিন্তু 100 বছর পরে এটা মরুভূমিও হয়ে যেতে পারে। কি কথা কর না কেন? হযরত উজাইর ডাক দেখে, রব, কি করে এটা আবার পুনরায় গঠন হবে? আল্লাহ বলেন, উজাইর, তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি। হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন। ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস, আর ছিল রুটি, আর ছিল খেজুর, কিছু পানি নিয়ে এসেছিলেন। উনি ওই খেজুর আঙ্গুরের রস, ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন। ওনার গাধা ছিল, গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন। ওই গাছের নিচে হযরত উজাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন। এই জন্য ঘুমটা মৃত্যুর মতো। মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান। ইমানদারদের রুহু আল্লাহ আরশের নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যাবে? বলতেছিলাম হযরত উজাইর আলাইহিস সালামের কথা।
ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে বললেন, রব, বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ কি করে এই ভূখণ্ড আবার জনবসতি হবে? আল্লাহ বলেন, উযাইর দেখবা, তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আবার আল্লাহ উযাইরকে একদিন আর 2 দিন না, 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন। 100 বছরে তার শরীর পচল না, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন। তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল, আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন। আল্লাহ দেখালেন, উযাইর, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো। হযরত উযাইর 100 বছর পরে জিন্দা হলো। যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উযাইর রে, কত বছর ধরে তুমি এখানে ঘুমানো, কত বছর ধরে তুমি এখানে মরে আছো? উযাইর বলে, রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন বিকেল বেলা হয়েছে। আল্লাহ, সকালে ঘুমাইলাম, এখন তো বিকেল হয়েছে। আল্লাহ, এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো। আল্লাহ বললেন, না রে উযাইর, তুমি সকাল আর বিকাল করো নাই, তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিছি। প্রিয় মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালামের কথাটা আমি বলে দিয়ে যাই। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব, ঘুমাইছিলাম তো সকালবেলা, ঘুম ভাঙলো তো বিকেল বেলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর, তুমি সকাল আর বিকেল করো নাই, তুমি সকাল আর বিকেলের ভিতরে 100 বছর আমি আল্লাহ তোমারে কাটাই দিছি। নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে বাইতুল আকসায় 1.25 লক্ষ নবীর সাথে নবী কথা বললেন। এরপরে প্রথম আসমান গেলেন, তারপরে প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, পঞ্চম আসমানে দেখা হলো, ষষ্ঠ আসমানে দেখা হলো। সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় কথা বলে তিনি আল্লাহ বলেন, হাবিব, আপনারা 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে চলে যান। আল্লাহর নবী নিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দেখো, হুজুর, আমার শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কমাই নিয়ে আসেন। নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহায় আসলেন। এখান থেকে 5 ওয়াক্ত কমানো হলো। আবার ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীকে আরো 5 ওয়াক্ত কমান, আরো কমাই নিয়ে আসেন। আল্লাহর নবী আবার সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে আরো 5 ওয়াক্ত কমাইলো। এইভাবে 9 বার আসা যাওয়ায় 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত নামায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বললেন, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মনোযোগ দেন। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উযাইর, দেখো, তোমার এই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে। উযাইর রে, ও উযাইর, তুমি তোমার পানির দিকে তাকাও, খাবারের দিকে তাকাও, এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই।
উজাইর রে, দেখলে আমি আল্লাহর কারিশমা, দেখলে আমি আল্লাহর কুদরত। হযরত উজাইর সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ বলেন, উজাইর বাইতুল আকসার দিকে তাকাও। বাইতুল আকসার দিকে তাকায় দেখলো 100 বছর আগে যেটা বিরান ভূমি হয়েছিল, 100 বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে। হাজার হাজার মানুষ সেই শহর আবার ভরে গেছে। ইসরাইল যতই চেষ্টা করুক মুসলমান শূন্য করবে বাইতুল আকসা, ওই ইসরাইল চিরতরে জমিন থেকে হারায় যাবে, কিন্তু এটা মুসলমানের সম্পদ, মুসলমানেরই থাকবে। এখানে আবার আজান হবে, কালেমার আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব আমার গাধা তো মরে গেছে, এখন আমার বাড়ি যাওয়ার দরকার, গাধা ছাড়া আমি কেমনে যাব? আল্লাহ বলেন, উজাইর রে, তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো, এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গাছে আনো, এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয়। হযরত উজাইর আলাইহিস সালাম দেখলেন, হায় হায়, গাধার সামনের পা সামনে চলে গেল, পিছনের পা পিছনে চলে গেল, মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল, মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল, কানের হাড্ডি কানের কাছে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো। উজাইর দেখলেন চামড়া গজাইলো, গোশত হইল, রক্ত হয়ে গেল, পিত্তথলি হয়ে গেল, পেট হয়ে গেল। ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আল্লাহর পাওয়ার আছে। হযরত উজাইর 100 বছর পরে দেশে ফিরলেন, বাড়ি ঘর কিছুই চিনেন না। জিজ্ঞেস করে, উজাইর শুনছো গো, এই দেশে উজাইরের বাড়ি কোন জায়গায় বলো? উজাইরের ছেলে মেয়েরা আসেনি বলো? বলে, হ্যাঁ, উজাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল, নবী ছিল, তার বাড়ি তো ওই এলাকায়। খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেছেন, বাড়িঘর চিনা যায় না। 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে। যাইয়া দেখে উজাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না। দাসী বসে বসে কাঁদতেছে। সালাম দিলেন, আর ডাক দে বলেন, যে কি উজাইরের বাড়ি? দাসী ডাক দেখা, হা, কে আপনি গো? উজাইরের খোঁজ নেন, অথচ উজাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না। বলে, আমি উজাইর, 100 বছর ধরে আমি মরেছিলাম, 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে। দাসী ডাক দেখা, হায় হায়, বলেন কি? 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো? কি করে বুঝবো? আমার উজাইর তো মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। উজাইর দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। আপনি যদি উজাইর হন, আমি আপনার দাসী, আজ বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, চোখে দেখি না। আপনি, আমি ল্যাংড়া হয়ে গেছি, চলতে পারি না। আপনি আমার জন্য দোয়া করে দেন। যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয়, যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয়, তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরতে উজাইর দোয়া করে, রব আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও, আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল, পঙ্গুত্ব ভালো হয়ে গেল। উজাইর টেনে উঠাইলেন, দাঁড়া করাই দিলেন। দাসী তাকায় বলে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার মনি উজাইর, কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই, আমি বুড়ি হয়ে গেছি। একসাথে করবে। হযরতে উজাইর কাপড় খুলে দিলেন। তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখতেছে, হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে। তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল, আব্বাজান ঠিক আপনি ফিরে আসছেন, তবে আব্বাজান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল, তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল। আর আপনার আব্বাজান, আমার দাদাজান, একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন। আজকে তাওরাত হারিয়ে গেছে,
আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না। আব্বা জান, আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে, আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন। আমার দাদা কোন জায়গায় তাওরাত রাখছিল আপনি ছাড়া কেউ জানে না, আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, ছেলেরা আসো। আমার আব্বাজান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল, কারণ বক্তে নসর কাফের ছিল, বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে। আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই, 100 বছরের মানুষ তাওরাত বিহীন হয়ে আছে। চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি। সবাই গেলেন, ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন। কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে, 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা আর নাই। হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব তাওরাত দুনিয়া থেকে হারাই গেছে, আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন। আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন। উনি সেই তাওরাত দিয়েছিলেন, এটাই সেই তাওরাত, এটার তাওরাত, সেই তাওরাত উযাইর আবার পাইলেন, ওনার কালবের ভিতরে আমার আল্লাহ জমা করে দিলেন। এই সেই ইহুদিরা বলতে লাগলো, উযাইর কোনো মানুষ না, উযাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান উযাইর, উযাইর কোনো মানুষ না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওখান থেকে ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, উযাইর আল্লাহর ছেলে। ওইখান থেকে বলা শুরু করলো উযাইর আল্লাহর বেটা। এখান থেকে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য শুরু হয়ে গেল। আজও পর্যন্ত ইহুদিদের বিশ্বাস উযাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আর খ্রিস্টানদের বিশ্বাস ঈসা নবী আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খ্রিস্টানরা বলে হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কি আসছে না জোরে? তাহলে ওদের ঈমান ঠিক আছে? ঈমান ঠিক আছে? নাই। কথা বুঝেন নাই? যারা বলে ঈসা আল্লাহর ছেলে তাদের ঈমান ঠিক আছে? যারা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী তাদের ঈমান ঠিক আছে? যারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা ওদের ঈমান আছে? উযাইর আল্লাহর ছেলে, এটা ইহুদিদের বিশ্বাস। বুঝতে পারছেন? ওই সেই ইহুদি জাত এখন সেটা আইসা বাইতুল আকসার ভূমিতে 70 বছর ধরে তারা টার্গেট করতেছে এই জমিন দখল করার জন্য। এটা আশ্চর্য। ঘুমাইছেন আপনি, রুহ নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে, ওখান থেকে রুহটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় বললেন, অনেক বলার দরকার। এই কুদরতের মালিক কে? আরশে মুআল্লার নিচ থেকে রুহ আপনার সাথে কাজ করতেছে, আপনি ঘুমোচ্ছেন। এই জন্য শরঈ মাসালা হচ্ছে, কোন ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দেওয়া রাসূল করিমের নিষেধ আছে। ঘুমাই রয়েছে, হঠাৎ যদি বলেন ঠাট চলবে তো দেখবেন ও ঘুম থেকে উঠে এই ছটফট করতে থাকে, মানে ও দিশে পায় না। ওই রুহটা হঠাৎ আসতে সময়ের প্রয়োজন হয়, কষ্ট হয়, সে একবারে দিশাহারা হয়ে যায়। এই জন্য ঘুমন্ত মানুষকে আপনাকে আস্তে আস্তে ডাকতে, এ করিম, এ রহিম, ওঠ ওঠ, আস্তে আস্তে ধাক্কা দিতে হয়, স্পর্শ করতে হয়, আস্তে আস্তে ডাকতে হয়, ঘুম থেকে আস্তে আস্তে উঠাইতে হয়। তাহলে এই ঘুম সে পারফেক্ট হয়, সে অতিষ্ঠ হয় না, ঘাম আসে না, পেরেশানি হয় না, চিন্তিত হয় না। একসাথে জোরে বলা যাবে মারহাবা। রুহ যে ঘুমাইলে তার শরীরে থাকে না, হঠাৎ করে ডাক দেওয়া, এটা হলো তার প্রমাণ। আল্লাহ রাসূল উম্মতের এখানেও সুন্নাত শিক্ষা দিয়ে গেছে। রাসূল করিম কত বড় হিকমতওয়ালা, কত বড় ইলমওয়ালা। আনা মদিনাতুল ইলম, আমি রাসূল ইলমের শহর, ওয়া আলী বাবুহা, আমার আলী হচ্ছে তার দরওয়াজা। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত আপনি তেলাওয়াত করে শোনাবেন, বুঝাবেন। ওয়ুযাক্কিকুম, আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন। ওয়ুআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমার বান্দা যেটা জানে না আপনি
নবী সেটা শিখাবেন। মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে, মানুষ যেটা জানে না রসুল সেটা শিখানোর জন্য আসছে। অতএব রাসূলুল্লাহর ইলম নিয়ে যারা প্রশ্ন, বর্তমান সমাজে ইহুদিদের চাইতে নিকৃষ্ট। আপনি খুশি হন সাথে বেজার হন, ওগুলো দেখার টাইম নেই। কোরআন যা বলবে আমি তাই মানব। আল্লাহর কসম গলার মধ্যে ছুরি চালালেও কোরআনের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কখনোই গেলেই ইমান শেষ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষাতে, আল্লাহর কোরআনে আল্লাহ তার নিজের জবান দিয়ে বলতেছে, হুজুর বান্দাকে তাহা শিখাবেন বান্দা যাহা জানে না। বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন। সেটা শিখানোর জন্যই কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তাদের মাঝে আপনি রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বিজ্ঞান কোনোদিনও প্রমাণ করতে পারে নাই যে মানুষ ঘুমাইলে রূহ শূন্যে চলে যায়, কিন্তু 1400 বছর আগে রাসূল বলে গেছেন মানুষ ঘুমাইলে রূহ আল্লাহ নিয়ে যায়। ঈমানদারদের রূহ আল্লাহর আরশে মুআল্লার নিচে নিয়ে যায়, বেঈমানদের রূহটা নিকট আসমানের দিকে থাকে। মোহতারাম, এই জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল এই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে উঠানোর সুন্নত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে। ইনি আমাদের নবী। এ রাসূলের প্রশংসা আমি কেন, আমার শত জন্মও যদি আল্লাহ দিয়ে দেয় আর 1000 বছর যদি আমি তাফসীর করি, আল্লাহি বিল্লাহি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে যাবেন, সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাখলুকের মালিক, সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে, আবার হায়াত হবে, আবার হায়াত শেষ হবে, আবার হায়াত হবে। 1000 বছর যদি তাফসীর হয় তো রাসূল করিমের শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই। কথা কোন ঠিক কিনা? আছে? জোরে বলেন আছে? নাই। তিনি আমাদের নবী। এক বাক্যে এক কথাই শেষ। আল্লাহর পরেই তার মর্যাদা। কি কথা বলেন? কার পরে? কার পরে? কার পরে? নবীকে এক পাল্লায় দিবেন, তামাম সৃষ্টি আর এক পাল্লায় দিবেন। 1.25 লক্ষ নবী এক পাল্লায় থাকবে, হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেশতা আমি বলতে পারবো না। আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেটর তার কোনো জায়গা হবে না। এত ফেরেশতা সব এক পাল্লায় দিবেন। তাদের জিকির, তাদের ফিকির, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের সিজদা আর এক পাল্লায় দিবেন। সমস্ত জিন এক পাল্লায় দিবেন। তাদের সিজদা, তাদের ইবাদত, তাদের জিকির, তাদের ফিকির আর এক পাল্লায় দিবেন। সব নবী রাসূলদের জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন। সব মানব জাতির জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন। সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ 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 জিকির করে, ওদের জিকির আর এক পাল্লায় দিবেন। সপ্তম আসমান ও সপ্তম জমিনের ভিতরে যাহা আছে সব সৃষ্টির জিকির আর এক পাল্লায় দিবেন। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর এক পাল্লায় দিবেন। নবীর ওজনের সমান হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না ঠিক? তিনি আমাদের নবী। এই নবী নিয়ে কোনো বিতর্ক নেই। যারা করে বুঝবেন এটা শয়তান। আসতে বললেন কেন? জোরে বলেন। যারা করে বুঝবেন এটা কি? এক পাল্লা শেষ। এত দলিলের দরকার? যদি আমি এই কথার আপনি চেঞ্জ করতে চান তো আপনি দলিল দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে, একবারে কিয়ামত আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। যদি বলেন যে হ্যাঁ রাসূলুল্লাহর ইজ্জত এদের চাইতে কম, তো ডকুমেন্ট দেন, কিয়ামত পর্যন্ত শোনা। এত ঝগড়া করতে হবে রাসূল নিয়ে কারণটা আপনার বুঝে আসে না, সেটা সাথে আপনার বুঝের দোষ। আপনার আকলে কুত্তায় পেশাব করছে, সেটা আপনার আকলের দোষ। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনার বুঝ আমাদের উপর চাপাই দিলে আমরা মাইনে নিব নাকি? কি কথা কন না? কখনোই না। মরে গেল না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? একবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে না। ভালো লাগলে মানবেন, তাহলে অসুবিধা নেই। নবী আপনার, কবর আপনার,
প্রশ্ন আপনার, জবাব আপনার, হাসর আপনার, জিজ্ঞাসা আপনার, জবাব আপনার, দিয়েই তো জান্নাতে যেতে হবে। এত সহজ? রসুল করিমের কদম ছাড়া, নবীর হামদের পতাকা ছাড়া, রসুল্লাহ সুপারিশের পতাকা ছাড়া, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম করি একটা উম্মত জান্নাতে যাবে। যদি যায় তো প্রমাণ দেয়। কিয়ামত পর্যন্ত টাইম দিচ্ছে, সারা কোরআন শরীফ খুলে দেবে, একটা আয়াত দিতে হবে। রসুল্লাহর মাকামে মাহমুদ ছাড়া, হামদের পতাকা ছাড়া, সুপারিশের পতাকা ছাড়া, নবীর মাধ্যম ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে? আমাকে দেখিতে। আল্লাহ সরাসরি বলে দিয়েছেন, হাবিব আপনি আগে জান্নাতের তালা খুলবেন, আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন, আপনার আগে কেউ যাবে না। অর্থাৎ নবীর আগে কেউ হাসরের মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না। নবীর মাধ্যম ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না। এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। যদি দলিল থাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাবে। কি কথা বলেন না? আমার ঝগড়ার দরকার আছে? দেন দলিল, কিয়ামত পর্যন্ত সময়। আমাকে তফসির করে আপনাকে বুঝাইতে হবে, দুনিয়া ডাইন বাম করে বুঝাইতে হবে। কে এত দায় ঠিকছে নাকি? এক বাক্যে শেষ। যদি থাকে তো আপনি দেন, হয়ে গেল। ওনাকে নিয়ে ঝগড়া করার কি আছে? উনি ঝগড়ার ঊর্ধ্বে, মেসালের ঊর্ধ্বে, নবীর সাথে কোনো তুলনাই চলে। কি কথা ঠিক কিনা? তুলনাবিহীন। ঝগড়া করলেই বুঝতে হবে, তার প্রস্তুত হবে। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবী। কেউ আমাদেরকে বেদাতি বলুক, না ওই শিরিকি বলুক, না ওই সিন্নি পাটি বলুক, না জিলাপি ঘর বলুক, ও সাথে আমরা দেখার টাইম। আল্লাহ বরাতে রাখছে জিলাপি খাবো, রাখছে বিরিয়ানি খাবো, গরু জবাই দিয়ে বালা করে কইসে বিরিয়ানি রান্না করে খাবো। আল্লাহ দিছে রিজিক, খাইয়ে সাইরি দিয়ে লাভ কি? বিসমিল্লাহর সাথে খাবো, আলহামদুলিল্লাহ শেষ করে দিব। আমরা খাবো, তোমরা চাইয়ে থাকবো। খারাপ কিছু কইছি? আমি তো ঝগড়ার কথা কই নাই। যদি পছন্দ না হয় তো চাই থাকবেন। আমরা আল্লাহ খাইতে দিচ্ছে, খাইতেই থাকবে। আল্লাহ কবুল করুক, বলে না আমি। কষ্ট হচ্ছে? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে, আমি কোন ধর্মকে কটাক্ষ করব না, কারণ কোন ধর্মকে কটাক্ষ করে দিনের দাওয়াত দেওয়া রাসূলুল্লাহ নিষেধ আছে। ওনাদের একটা বিশ্বাস হচ্ছে ওনাদের 33 কোটি দেবতা আছে। থাকতে পারে ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, ওটা আমার ফাংশন। আল্লাহ ওনাদের সঠিক বুঝ দিক, আমরা দোয়া করি। তো সনাতন ধর্মের যারা আছে তাদের 33 কোটি দেবতা, তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা 33 কোটি ধরনের কাজ করে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের রব কয়জন? আরো জোরে। সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সে রব, তিনি ব্যতীত আর কোন রব নাই, ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একসাথে। ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য কখন থেকে শুরু হলো এবার আসেন। আমি উজাইরের ঘটনা বলতেছি। ওরা বলে বাইতুল আকসা ওদের, খ্রিস্টানরাও বলে ওদের, মুসলমানরাও বলে ওদের। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না মুসলমান? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের মিল্লাতের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বুকে হাত বাঁধা এক মৌলবী ওয়াজ করছে, ইব্রাহিম ইহুদি, ইয়াকুব ইহুদি, সুলাইমান ইহুদি, দাউদ ইহুদি, মুসা ইহুদি, ঈসা ইহুদি। ওরে শতান কোথাকার, ওরে শটাং করে জুতা দিয়ে কায়দা মতো একবারে পেয়াসায় বসাইতে হবে। কি কথা কর না কেন? এত দলিলের দরকার কি? তুই বুঝিস না, জানিস না, তুই ওয়াজ করতে আসিস না।
কি কথা আমি খারাপ বলছি? তুই যে বিষয়ে জানিস না সেটা কইতে যাবি কি? আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা জানি বুঝি আমি সেটা বলবো, যেটা জানি না সেটা নিয়ে খুঁচাখুচি করতে যাবো কে? ও বুঝিস না, তুই আইসিস কেউ আসতে, ও ভারতের এক মনে, ও আগে কি ঘোড়ার ডিম বাংলা টাংলা পড়ছে, এই এখন বিরাট বড় ওই হেকার মুনাজার আজম হইছে আর কি, সূরা ফাতিহাও ঠিক মতো কইতে পারে না। বুঝতে পারছেন? মূর্খ সূর্খ ইলিটারেট দিয়ে দেশ গেছে ঘুরে ভাই, এগুলো বইলে লাভ নাই। আসলে এগুলি কিয়ামতের আলামত। কি কথা কর না, কিয়ামতের আলামত চলতেছে। ওয়াসান্নাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে কি? মুসলমান। জোরে বলেন কি মান? ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাইল আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম কি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি? তারপরে দাউদ আলাইহিস সালাম কি? তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি? তারপরে উজাইর আলাইহিস সালাম কি? তারপরে মুসা আলাইহিস সালাম কি? তারপরে ঈসা আলাইহিস সালাম কি? সব নবীরা কি? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি? তাহলে বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল্লাহ কাদের? মসজিদ নববী কাদের? ওরা এসে দখল করে নিয়ে, জায়গা দখল করিয়ে ওরা আজকে আজকে দখলদার হইয়া ওরা বুঝাইতেছে ওরা অধিকার আছে। ওরে শয়তান কোথাকার, অধিকার আছে। চোরে যদি আইসে চুরি করার সময় আমি যে চুরি করবো আমার অধিকার আছে, তো আপনি কি করবেন? এক চোরে চুরি করতে তো মালিকি ধরে ফেলছে, মালিকি কায়দা মতো ফিডাচ্ছে, উত্তম মাধ্যম দিতেছে। চোরে কয় ফিডাও কি চুরি করতে আইসিস, তোরে কি সুমা মরে বেড়া? শোনো, আমি যে চুরি করতে এসি আমার ইচ্ছায় এসি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুমই চুরি করবার আইছি। দলিল কি খারাপ দিছে? পুরে সুরার সুরা, কত বড় যুক্তি সুরা, কি দলিল দিয়ে খারাপ করছে। মালিককে আরো কায়দা মতো ফিটাইতেছে, দলিল দেওয়ার পরে আরো ফিটাইছ। বুঝিস নি তোরে আল্লাহ চুরি করতে পাঠাইছে, আর আমার আল্লাহ তোর কিলাইতে দিচ্ছে। চোরেরও দলিল আছে, ওইরকম ইসরায়েলেরও দলিল আছে। কি কথা কর না কেন? চোরের দলিল যেমন বনি ইসরায়েল, বর্তমান ইসরায়েল আর আমেরিকার দলিল কেন? আমার অধিকার আছে। তুমি আমার জায়গা দখল করিয়া, আমার মানুষ মেরিয়া, আমার মসজিদ দখল করে তোমার অধিকার আছে না? তোদেরকে থাকার জায়গা দিয়েছিল মুসলমানরা দয়া করিয়া। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া করে থাকতে জায়গা দিছি, 50 বছর পরে যদি বাংলাদেশ দখল করে রোহিঙ্গারা তোরা বেরিয়ে যায় দেশ আমরা, তখন আমরা দুঃখ ছাড়ার কিছু আছে? তো এরকম ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনে, ওরা কয়টা ইহুদি মরে টুরে যাবে, কোথায় খাবে, থাকবে, ঘুমাবে, দয়া করে ওদেরকে জায়গা দিচ্ছে। দয়া করে জায়গা দেওয়ার পরে ওরা কি করছে, এই আস্তে 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 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে। আপনি কল্পনা করতে পারবেন ওরা কত বড় জুলুমবাজ, কত বড় জুলুমবাজ পৃথিবীতে। এই জুলুমবাজদেরকে আজকে পশ্চিমারা সাহায্য করে। যারা এত বড় জুলুমবাজদেরকে সাহায্য করে, ওরা যদি আমার দেশের দোস্ত হয় তো আমার দেশ বেশি খেয়ে ফেলাবে। বুঝতে পারছেন? এজন্য খুব সাবধান, যা করবেন খুব হিসাব কিতাব করে করবেন। আজকে কিন্তু লিবিয়ানরা বুঝতেছে জ্বালা কানে কয়। গাদ্দাফি ও দেশের জন্য সোনার হরিণ ছিল, এই বেচারারে খামাখা পশ্চিমাদের কথা শুনে মাইরিয়ে আজকে লিবিয়ানরা আজকে বুঝতেছে কি জিনিস, হারাইছে কি জিনিস। আমরা তো অনেক সময় মাথা মোটা বুঝি না, গুড়াটি হুজুকে মাতাল বাঙালি সিলে কান লিখেছে, একবারে দৌড় মেরে দিচ্ছে। সাবধান, ওই ভেজাল জঞ্জাল করিয়া আর একজনের গাড়ি বাড়ি ভাঙ্গে পুরায় কিন্তু আপনারা আবার জিহাদ করবার যায় না, এগুলি করেন না, কিন্তু এগুলি জিহাদ না। জিহাদ যদি দেখতে হয় তো আল্লাহ আজকে হামাসরা করতেছে, ওরা হলো অরিজিনাল জিহাদ। ওদের প্রত্যেকটা ফোঁটার রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? একবারে নির্ভেজাল জিহাদে ওরা রত হচ্ছে। আল্লাহ ওদেরকে সাহায্য করুক। আরো জোরে বলে না, কষ্ট হচ্ছে? এবার মেরাজ বুঝাই যায়।
অ্যাটেনশন, 5টা মিনিট। নবীজি এই মসজিদে বাইতুল আকসাতে মেরাজে গেলেন। 1,24,000 নবী রসুলগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য মসজিদে আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলেন। এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। তখনও শরীয়তে নামাজ আসেই যায়, কিন্তু নবী 2 রাকাত পড়াইছেন। একসাথে বলবেন মারহাবা। তখনও শরীয়তে নামাজ, নবীর এলেম বুঝে যান, তখনও শরীয়তে নামাজ আসেই। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন। প্রশ্ন করে দিয়ে যায়, জিব্রাইল নামাজ শিখাইলেন না? নামাজ তখন আসেই নাই, 2 রাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন। এই বিদ্যাটা বুঝে যাবে। জিব্রাইল বললেই নবী জানতো, জিব্রাইল না বললে নবী জানতো না, এই কথার তেমন কোনো শক্ত ভিত্তি নাই। জিব্রাইল ছাড়াও নবী জানতো। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন আনছে জিব্রাইল, কিন্তু জিব্রাইল নিজেও জানতেন। পাঠাইছে কে? কার কাছে? যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, মাঝখানে আর কেউ জানে। ফাসওয়ার্ড। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলি? অ্যাটেনশন, মনোযোগ দেন। নবীজি মেরাজ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসিয়া আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে তখন অজুর পানি গড়ায়। না আসতে হয়ে গেছে, একসাথে বলে কিসের পানি গড়ায়? সৌদি আরবে মক্কায় গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। মক্কায় যারা গেছেন, আচ্ছা হাত নামান। মক্কার মাটি বাংলাদেশের মাটি একরকম, ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে? বালিতে খায় না? নবীজি ওযু করতেছেন, পানি গড়াচ্ছে। ওযু করছেন, পানি গড়াচ্ছে। তার মানে কতটুকু সময়? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। বাংলাদেশে একটু সময় লাগবে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট ধরলাম। সৌদি আরবের পানি ওযু করতেছে, গড়াচ্ছে 1 সেকেন্ড। নবীজি মেরাজ করে আসছে, তখনও গড়াচ্ছে। আরো জোর। এবার আসেন, প্রিয় নবীজি বাইতুল আকসাতে যেই মসজিদ নিয়ে আজকে যুদ্ধ, এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন। 1.25 লক্ষ নবী এই মসজিদে এসে নামাজ পড়লেন। আরো জোরে। নামাজ পড়তে সময় লাগছে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ একামত দিয়ে 10 মিনিট। নবীদের নামাজ আর আমরার নামাজ তো এক নামাজ না। আমরা তো ভূতে ফরি আর ভূত কই উঠি, ভূতে ফরি আর ভূত, মানে নামাজে ফাল্লা দিতেছি, ভূত করে যায় আর ভূত করে যায় আর। এটা মুনাফিকের নামাজ। গণ যেটা উডার নাম, এটা মুনাফিকের নামাজ, এটা ইমানদারের নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কিছু নামাজ আছে, বিআই নামাজ, খাতিরের নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। শুক্রবারের যে নামাজ, এই নামাজ হলো সামাজিক নামাজ। সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার দিন গোসল মোসল করিয়ে একটু ফাঞ্জুমি গাই দিয়ে একটু সেন্ট পেন্ট মাইরি দিয়ে ভাব দিয়ে দিয়ে মসজিদে যে বসে দিচ্ছি। বিরাট বড় বুজুর্গ, শয়তানে আসে একটা, বাপরে বাপ কত বড় দুলাভাই আমার, সাইজে বুঝিয়েছি। সারা সপ্তাহে নামাজ নেই, ও এখন নামাজ হয়েছে। এটার নাম হলো সামাজিক নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এক নামাজ আছে বিয়েই নামাজ। বিয়ে জীবনেও নামাজ পড়ে না। নতুন আত্মীয় বাড়ি গেছে, বিয়ে আহেনো নামাজ যাই চলেন যাই নামাজে, ঢাকায় বসে গিয়েছে। তাই চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়ে কি মনে করবে? এটা বিয়ের ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে না। আর একটা আছে সামাজিক নামাজ। সামাজিক বিচার সালিসে বসে সব গ্রামের মানুষ এক জায়গা। এখন ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব, মুরব্বী মাতুব্বর সাহেব বলতেছে আসেন, আজান দিচ্ছে, জোহরের নামাজটা পড়ে আসে। তো নামাজ পড়তে এসে অনেকে মুইতেও তো পানি নেই না। আমার দেশে অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেই। বিরাট বড় মাতুব্বর সাহেব, মনে কিছু নিয়েন না, কিন্তু দুঃখের সাথে বলতেছি, যে বেটা মুইতে পানিলে না, সে বেটা আল্লাহর প্রতি তার কোনো ডর নাই, ভয় নাই। এ তার বিচারের ভিতরে কোনো তাল মাতাল ঠিক নাই। ও টাকা পাইলে অন্যদিকে বিচার মেরে দিবে। হ্যাঁ, কি কথা কর না, আশা কথা হক কথা তিতে লাগে। হক কথা তিতা, বিচার কি করবে? সে মুতেই তো পানি নেই, তো সে কি বিচার করবে? বিচার আমারে করতে দেন,
আমার অন্তরে আল্লাহর ভয় আসবে, হুজুরে করতে দেন, ওনার অন্তরে আল্লাহ 2 নম্বর বিচার যদি করে দিই, কিয়ামতের মাঠে কি অবস্থা? আমি আজকে এই সামান্য কটার বিচার যদি স্বজন প্রীতি করে দিই, কিয়ামতের মাঠে আমার উপায় কি হবে? যাদের ভিতরে তাকওয়া আছে বিচার তারা করে, মুতে পারি না এটা বিচার কি করে? মনে কিছু নিয়ে না, এগুলো দুঃখের সাথে বলতেছি। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিল হযরত উযাইর আলাইহিস সালাম, এদিকে ফিরে যায়। লম্বা কথা বাড়াইলে টাইম পাস হয়ে যাবে, সময় কম, কাজ বেশি। মাদ্রাসার ছাত্ররা ফাগরি ফুগরি পাইছে, মারহাবা কর। ফাগরি কয়জন হুজুর? 5 জন। 5টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাদ্রাসার বয়স কত? 40 বছর না? 40 বছরে প্রত্যেক বছরে 5টা করে যদি হাফেজ বের হয়, একবারে সর্বনিম্নই ধরলাম 5 জনই বেরিয়েছে, 4 কত হয়? 200 কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। এই কোরআনের হাফেজরা আবার যায় কিন্তু ঘোড়ার ঘাস কাটতেছে না, তারাও এরকম 200-400 করে এক একজন তৈরি করছে। তাহলে এরকম ধরেন 1000 কোরআনের হাফেজ যদি মাদ্রাসা থেকে বের হয়, 40 বছর আগে যেই বেটা মাদ্রাসা বানাইছে, এই 1000 হাফেজের কোরআনের সব ওই বেটার কবরে খালি যাচ্ছে, খালি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। এই 40 বছর ধরে যারা টাকা পয়সা দিতেছে, তাদের বাপের গোষ্ঠী, তাদের দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, কাদুটি আদুটি, ডাইনে বামে, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, উপর পাড়া, নিচ পাড়া, কোনো পাড়া বাদ গেছে না। যত মানুষ এই মাদ্রাসায় 1 টাকা 2 টাকা দিয়েও কবরে চলে গেছে, তার কবরে ওই 1000 কোরআনের হাফেজের সব চলে যাচ্ছে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। আমাদের দেশে 1 টাকা একটা বিড়ির দাম কত? হ্যাঁ, আমি খাইটাই না কইতে পারি না। 5 টাকা সর্বনিম্ন। আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম, এক বেটা কিছু হুজুর 5 টাকা, তো বুঝলাম যে বেটা বিড়ি খায়। আপনারা মনে এই ডরে কইতে চাচ্ছেন না। বিড়ির দাম 5 টাকা, একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেকদিন একজন বিড়ি করে কয়টা বিড়ি লাগে? আজকে হিসাব কষে দিয়েছে, খালি ওয়াজ করলে না। একজন বিড়িওয়ালার বিড়ি লাগে কয়টা? একজনকে জিজ্ঞেছিলাম, চাচা বিড়ি কয়টা লাগে? 60টা লাগে। আমি কি জিন না মানুষ? যাই কোন, আমার বিড়ি লাগবে। ওকে খান, মরার একদিন পর্যন্ত খাইতে থাকেন, দেখেন কতদূর কি হয়। তারপরে মরার পরে অসুবিধা নেই, ফেরেশতারা বিড়ি আপনাকে খাওয়াইবে। ওই সময় খুব ঢকালা বিড়ি পাবেন, উক্কা সহ, একবারে কায়দা মতো বিড়ি দিয়ে দিবেন। তার কি করবো, যে 60টা বিড়ি খা, তো কি পরিমাণে খায় বেড়া। গেছি বাথরুমে, পাবলিক টয়লেটে বাথরুম করে বেরোইছেন, বিড়ির গন্ধ। কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করিস না, ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে গেছিলেন তো বই বই বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি কি ওখানে খাওয়ার জায়গা? আর তো কত জায়গা আছে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? তার মানে বিড়ি তারে ধরে ফেলাইছে, হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলাইছে। হ্যাঁ, বিড়ি তার শরীরে ধরে ফেলছে। তো প্রত্যেক দিন এই 10টা বিড়িও যদি খায়, তো মিনিমাম হলো 50 টাকা খরচ। সে খালি বিড়ির পিছনেই প্রত্যেক দিন 50 টাকা খরচ করে। মাসে গেল 1500 টাকা, বছরে গেছে 18,000 টাকা। বছরে 18,000 টাকা সে বিড়ি খাইছে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের ইমাম সাহেবের বেতনে 100 টাকা মাসে এটা দেয় না। আসতে কোন জোরে বলেন। মাদ্রাসার জন্য 500 টাকা বরাদ্দ করছে, যে বাপ আপনি এলাকার মানুষ, আমরা মাদ্রাসায় 500 টাকা মাসে দিয়ে। ও 6 মাস পর্যন্ত টাকা দেয় না। ঈদের দিন আসার পরে কেশিয়ার সাহেবকে দিলেন না, পরে নিয়ে ঈদের দিন নিয়ে, ঈদের দিন আসার পরে কিছু কিছু দেন না, মাদ্রাসায় আপনি দিবেন না, কয় না ঈদের খরচা করে ফেলেছি, টাকা পয়সা নেই। বিড়ি চলতেছে কিন্তু মাদ্রাসার টাকা ফেলে না। হেবে তো আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন থেকে আমি জান্নাতে 80টা হুর পাবো। কি কথা কন না কেন? এই বেটা স্বপ্ন দেখে আমি মরে গেলি জান্নাতে আল্লাহ আমার 80টা হুর দিবি। শয়তানে আসে আর কয় তোরে হুর দিবি না কায়দা মতো। তো বিড়ি খাওয়ার পয়সা পাও, মাদ্রাসা মসজিদে দেওয়ার পয়সা পাও না, তোমার কি হুর আল্লাহ দিবে না, মরে দেয়। তো ভাই এগুলো দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদেরকে হিসাব কষে দিলাম। আমার দেশের মানুষ আমরা বেহুদা টাকা নষ্ট করি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য খরচা করবার চাই না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝে আমাদের যাওয়াটা জরুরি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে। 70 বছর ধরে ওরা চেষ্টা করতেছে এই বাইতুল আকসা দখল করবে, ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে।
ফিলিস্তিনিরা তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হজরত ইসহাকের বংশ, উজাইরের বংশ, মুসা, ঈসা, দাউদ, সুলাইমানের বংশ। আহা, এই সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে, হযরত মুসা নামাজ পড়েছে, ঈসা নামাজ পড়েছে, মারিয়াম নামাজ পড়েছে, ইমরান নামাজ পড়েছে, জাকারিয়া আলাইহিস সালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়িয়েছে। শেষ সময়ে আমাদের নবী সোয়া লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুল লিল আলামিন ইমাম হয়ে সোয়া লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে। এই মসজিদকে নিয়ে যারা আজকে যুদ্ধ করতেছে ওরাই হচ্ছে বর্তমান জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক না বেটে? কোন সন্দেহ নাই? মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দিক বলে না আমিন। প্রিয় উপস্থিতি, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে জিন্দা করলেন, সন্তানদের মাঝে গেলেন, তাওরাত লিখে দিলেন। তিনি সেই উজাইর আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন। এরকম বহু ঘটনা বনি ইসরাইলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে নিয়ে। এটা নতুন না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এটা চলমান। অ্যাটেনশন, একটা লোক উঠবেন না, বসে। আমাদের একটা বদ অভ্যাস, এক বক্তা চলে যাওয়ার সময় হলে আর এক বক্তার সময় খালি আমরা উঠা চলাফেরা করি। মনোযোগ দেন, আপনাদেরকে বলতেছি, এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে, আল্লাহ নবীর একটা সুসংবাদ। প্রিয় নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে একটা জমাত উম্মত যারা সব সময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে, বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে, তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কোন অঞ্চলের হবে? নবীজি বলেছিলেন বাইতুল আকসার আশেপাশে হবে। একসাথে বলা যাবে না মারহাবা? সারা পৃথিবীর শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছে, হামাসকে চিরতরে আমরা ধ্বংস করব। ওরা যে অহংকার করেছে, আপনি অপেক্ষা করতে থাকেন, ওদের অহংকারের দিন শেষ হবে, ওরা এই জমিনে ধ্বংস হবে, মুসলমান আবার প্রজ্বলিত হবে, কালেমার দাওয়াত বুলন্দ হবে, আজানের ধ্বনি ফিলিস্তিনে চলতে থাকবে, বাইতুল আকসাতে নিয়মিত আজান ইকামত নামাজ হবে। এটি আমাদের বিশ্বাস। শত শত হাজার 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 বছর ইতিহাসে আমরা দেখেছি এই মসজিদকে নিয়ে যুদ্ধ। শেষ সময়ে এই অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, আর হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রথম ফ্রন্টের সৈনিক হবে এই ফিলিস্তিনিরা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কি দাজ্জালের সৈনিক হতে চান না ইমাম মাহদী? ইমাম মাহদী রাসূলুল্লাহর বংশ হবে, আল্লাহর নবীর বংশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের রক্তে। সেই রক্তটা আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু আনহুমার রক্তের মাধ্যমে। ইমাম মেহেদীর সরাসরি রক্ত হবে। ইমাম মেহেদী সেই ব্যক্তি হবে 40 বছর উট দুম্বা ছাগল চড়াবে, দেশের মানুষ তাকে চিনবেই না। 40 বছর পরে আল্লাহ এক রাত্রে ইমাম মেহেদী আলাইহিস সালামের কালবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম ঢুকাই দিবে। একসাথে বলা যাবে না মারহাবা? তো ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আওলাদে রাসূল হবে। অ্যাটেনশন, 5 মিনিট একটা লোক নড়াচড়া করবেন না। কেউ যদি নড়াচড়া করেন চলে যান, তাহলে বুঝবো আপনি শয়তান, আল্লাহর দুশমন। একটা লোক যাবেন না, আমাকে 10টা মিনিট সময় আপনারা দিবেন। যদি কেউ চলে যান তাহলে বুঝবো আপনি আল্লাহর দুশমন। একটা লোকও যাবেন না, 10টা মিনিট আপনি আমাকে সময় দিবেন। 10 মিনিট। এক লোক প্রশ্ন করেছেন, হুজুর হাত পাকায় ভোট দিলে এই ভোট নাকি আমাদের নবী পাবে, এই নিয়ে আপনার মতামত কি একটু জানতে চাই। আচ্ছা, কি কইতাম আর কই তো লাভ নাই। ভোট হলো হাত পাকা, পাওয়া যায় রাসূলুল্লাহ। এগুলো সব অবান্তর শয়তানি কথা।
কি কথা কন না কেন? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। রাসূলুল্লাহ জীবনে এরকম বুটাবুটি করছে? নবীর মার্কা হাত পাকা ছিল? তাহলে হাত পাকায় দিলে নবী কেমনে পায়? এই সমস্ত আজারে কথা, এই আজারে প্রসব করা কথা, এগুলো আজারে প্রসব, শয়তানের প্রসব করছি, এগুলো বেহুদা আজারে কথা। মানুষের সেন্টিমেন্ট আঘাত করা ইসলামকে কুলুষিত করে। আপনি ভিন্নভাবে বলতে পারেন যে হাত পাকা ভোট দিলে এটা আলেম ওলামা দাঁড়াইছে, আপনারা দিলে আমাদেরকে সমর্থন করলেন, ওলামায়ে কেরামকে সমর্থন করলেন, আমাদের দলকে সমর্থন করলেন। আপনার দলই যে একবারে নিষ্পাপ দল কি করে বুঝবেন? আপনি যে একবারে নিষ্পাপ এটা বুঝবো কি করে? হ্যাঁ, আপনি যে একবারে 100% পিউরিটি কি করে বুঝবেন? আপনারা দিলেই নবী ভোট পেয়ে যাবে, এটা কেমন কথা? আপনি কি নবীর জিম্মাদারি নিয়ে দেশে আইছেন নাকি? আপনি সারা দুনিয়া তার নবীর জিম্মাদারি কারণ নাই। হ্যাঁ, আলেম কি আপনি নাকি? না ফির খালি আপনি এসেছেন দেশে আর ফির নাই? কি কথা খারাপ বলছেন? এগুলো আজেরে কথা, এই বেহুদা কথা আপনারা কখনো প্রশ্রয় দিবেন? এগুলো আজেরে কথা। মানুষের সেন্টিমেন্ট আঘাত করে এই বিজাতিদেরকে আমরা সুযোগ করে দিই ইসলাম নিয়ে হাসি তামাশা করা। নাস্তিকরা শুনলে এগুলো নিয়ে শুনে হাসে, এই টিকটক বানায় আবিজাবি করে। এগুলো কি ভাই? আলেমদের বক্তব্য তো এরকম হবে না। আলেমদের বক্তব্য আরো সাজানো গুছানো হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। যে বক্তব্য দিলে পাবলিক বুঝবে আপনি সেভাবে দিবেন। আজারে কথা বলে সমাজ বিশৃঙ্খলা তৈরি করার তো কোনো অর্থ আসে না। যা হোক, এটা তাদের ফাংশন, এটা আমাদের বিষয় না। হাত পাকা নিক না চাদর নিক, যেটা পারে এটা লিয়ে গুরুকে, না ফ্যান একটা ঝুলে মাথার লগে বাইন্দে লিয়ে গুরুকে। কি কথা কি খারাপ হয়েছে? আমি হাত পাকে তো বাতাস দিলে ভালোই বাতাস হয়, প্রয়োজনে ফ্যান একটা উপরে ঝুলাই দিয়ে বাতাস লই দিলে তো গুরু, অসুবিধা নেই। ওটা আমরা ফাংশন না। 10টা মিনিট আমাকে সময় দিবেন, দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমার জন্য না, আপনার জন্য দিবেন। সবাই যার যার জন্যই 10টা মিনিট সময় দেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। কাদুটির জমিনে